আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। দেখুন, আমি আগেই একটু সতর্ক করে নিই। একজন না সমুদ্রে স্নান করতে গেছেন। সমুদ্রে যখন স্নানে গেছেন, তো প্রথম সমুদ্রে যাওয়া লোকটি একটু ভীত, একটু সরল টাইপের গ্রাম্য লোক। তো সমুদ্রের ঢেউগুলো যখন সামনে আসে, সাহসী লোকের একটু ভয় হয়, হয় না, যদি ভাসিয়ে নিয়ে যায়। তো ঢেউ এক একটা আসছে, ও দেখে আর ওই স্নান বাদে ও ছুটে পালাচ্ছে। এইভাবে 2 ঘন্টা ওইভাবে ভাবে ঢেউ আসছে, পালাচ্ছে। ওর উদ্দেশ্য এক সময় হয়তো ঢেউটা থামবে, আমি অপেক্ষা করি, তবে চান করে চলে যাও। পাশে এক মহাত্মা বলছে, কি গো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একবার যাচ্ছ আবার পেঁচাচ্ছ? বলে, মহাশয়, ঢেউটা থামলেই মনে করেছি ও তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। এসে বললেন, আর চান তোমাকে করতে হবে না জন্মে, ঢেউ থামবে না, তোমাকেও আর ডুব দিতে হবে না। কত অজুহাত আমাদের, ছেলেটার এই হয়নি, মেয়েটার এই হয়নি, সংসারের এই দশা, এসব মিললে তবে তোমাদের সাথে হরিকথা শুনতে যাব, ভজন করব, ব্রজে যাব। সংসারে ঢেউ কারো থামবে না। ওতে ভয় পেয়ে পিছিয়ে গেলে স্নান আর হবে না। ডুব যদি দিতেই হয়, এই যন্ত্রণা জ্বালা এর মধ্যেই ডুব দিতে হবে, এর মধ্যেই ডুব দিতে হবে। সময় কারো জন্য আলাদা বরাদ্দ নাই। এই জন্য সংকল্প করুন। এই যে যারা সামনে বসেছে, যাদের মুখগুলো দেখি আশ্চর্য, বিন বাজালে যেমন সাপগুলো গর্ত থেকে উঠে নাচতে থাকে, যারা একবার এই জাতীয় শ্রদ্ধা বিশ্বাসে সাধুসঙ্গ পেয়েছে, এদের আর বাড়ি ধরে রাখতে পারবেন না, এদের আর ধরে রাখতে পারবেন না। এরা জেনেছে সংসার সুখের হবে না, সংসারে অশান্তি কখনো কমবে না, কারণ আমাদের প্রারব্ধ কর্ম যা যা আছে তা ভুগতেই হবে। গত গত জন্মে যে কর্ম করে এসেছে, প্রারব্ধ লঙ্ঘন করতে পারবো না, কিন্তু নূতন যে সময়টা গোবিন্দ দিয়েছেন, ওটাও যেন তো ভজনে কাজে লাগায়। যা হয় হোক প্রারব্ধে, যা হয় হোক ভজনে অন্তত নূতন সময়টা নূতন ভাবে কাজে লাগায়। এই সিদ্ধান্তগুলো নিতে হবে। সংসার কোটি জন্ম সময় দিলেও পূর্ণ হবে না। এই তরঙ্গ, দুঃখ যন্ত্রণা অপমান, এই তরঙ্গ সংসারে থামিনি কখনো। এর মধ্যেই ডুব দিতে হবে। এর মধ্যেই যদি দিতে পারেন তবে হবে। হরিরাম ব্যাসজির কথা বলছিলাম, বড় অদ্ভুত। বৃন্দাবনে মাঝে মাঝে রাস, ওই যে ছোট ছোট বালক বালিকারা বা যারা নৃত্য কলায় বিশরত, এরা মাঝে মাঝে রাস উপস্থাপন করে। আর এটা যমুনা পুলি নিয়ে বংশী বটে, একবার এই জায়গাটা যাবেন। বংশী বটটা একটা নির্মল, ওখানে গেলে রাসের আবেশ আসে। তো যমুনা পুলিনে বংশী বটে রাস হচ্ছে। তখন কে কে আছে জানেন? সামনে বসেছে কে? হরিরাম ব্যাসজি তো গেছেন, আর হরিদাস স্বামীজি আছেন, বিদগ্ধ জনেরা আছেন, সিদ্ধ মহাত্মারা কয়েকজন সামনে বসে এই রাস মঞ্চস্থ দর্শন করছেন। হরিরাম ব্যাসজি তার মধ্যে গিয়ে বসেছেন। হরিরাম ব্যাসজি গিয়ে যখন বসেছেন, কি ঘটলো জানেন? রাস মঞ্চস্থ হচ্ছে। গোবিন্দের মুরলীর ধ্বনিরা, গোপীরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম পরিত্যাগ করে সেই আকর্ষণে শ্রী গোবিন্দের রাস মঞ্চে গিয়ে যখন যুগলের রাস নৃত্য শুরু হলো, গোবিন্দকে মাঝখানে রেখে যখন খুব দ্রুত গতিতে রাসমঞ্চ রাধারানী ঘুরতে লাগলো সখীদের নিয়ে, যখন নিত্যরত অবস্থায় ওই বালিকাটি ঘুরছে, তীব্র বেগে ঘুরছে, হরিদাস দাস ব্যাসজির দৃষ্টি রাধারানীর চরণের দিকে, যিনি রাধারানীর রাসলীলা করছেন না। এগুলো একটু স্মরণের বিষয়। মাঝে মাঝে বসে বসে হরিনাম করতে করতে রাধারানীর চরণ চিন্তাটা করবেন। এমন তার চরণ, চরণে তার এই চিহ্নগুলো, এরকম জ্যোতি। রাধারানীর চরণ চিন্তা একবার যদি লীলায় লেগে যায়, বর্ষির মতো আটকে যাবে, আরও ছাড়বে না। এই চিন্তাগুলো করতে উনি ধ্যান করছেন। ওই যে বালিকাটি রাধা স্বরূপে সাক্ষাৎ রাস নৃত্য করছে দ্রুত, হঠাৎ করে ওই রাধারানীর চরণের একটা নূপুরের দড়ি ছিঁড়ে নূপুরের দানাগুলো ছড়িয়ে গেছে, ওনার লক্ষ্য গেছে। আর সবাই আবেশে দেখছেন। উনি দ্রুত গতিতে চলে গেলেন, গিয়ে ওদের সাথে ওই দৌড়াচ্ছেন। উদ্দেশ্য কি জানেন? ওইগুলো দানাগুলো মানে এক জায়গায় দাঁড়াতে এলো, রসভঙ্গ হবে। উনি ওদের সাথে দৌড়িয়ে দানাগুলো কুড়িয়ে নিলেন। সুতো পাবে কোথায়? কি করেছে জানেন?
উনি ছিলেন দিব্য সাক্ষাৎ উপবিদধারী ব্রাহ্মণ। খবরদার, এ কথা শুনে আবার বিপরীত ব্যাখ্যা করবেন না। প্রেম রাজ্যে সব নিয়ম খাটে না, প্রেম রাজ্যের নিয়ম কিছু আলাদা। উনি উপনয়নটা টেনে ছিঁড়ে ফেললেন। উপনয়ন ছেড়ে ব্রাহ্মণ, উপনয়ন যদি ছিঁড়ে যায়, ছেড়ে না ছিঁড়ে যায়, তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাকে সারাটা দিন ধরে দাঁড়িয়ে জল অন্নবিহীন প্রায়শ্চিত্ত করতে হয়। ব্রাহ্মণের উপবিদ যদি ছিঁড়ে যায়, এটা তার কাছে অভিশাপের মতো। আর যদি কেউ ছেড়ে ইচ্ছা করে, তার নরক গতি ছাড়া কিছু না। কিন্তু হরিনাম ব্যাটজি ছিঁড়ে ওই নিত্যের মধ্যে দ্রুত বেগে ওগুলো গেঁথে নিলেন। তার উপনয়নের সুতাতে গেঁথে নিয়ে ওর মধ্যেই রাধারানী যখন একটু দাঁড়িয়েছেন, নুপুরটা আবার পরিয়ে দিলেন। এটা যাত্রার পক্ষে সম্ভব না। উনি যখন করলেন এইটা যখন উনি ওইভাবে পরিয়ে দিলেন, তো হরিরাম ব্যাটজির এই দৃশ্যটা হরিদাস দাসজি দেখে ফেলেছেন। দেখে ফেলার সাথে সাথে রাত যখন স্তিমিত হলো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কুল উঠে বললেন, হরিদাস, হ্যাঁ ব্যাটজি, এটা কি করলেন? বেদের মন্ত্র ওঙ্কার প্রণব থাকে এক একটা উপবিতের সাথে। আপনি ওঙ্কারকে একটা বালিকার আদাসে যে রাস করছে, তার চরণে উপবিত ছিঁড়ে দিয়ে দিলেন। এ অভিশাপ বহন করতে পারবেন তো? এ দায় নিতে পারবেন তো? কথাগুলি যারা শুনছেন, এখানে ব্রাহ্মণ আছেন, ভুল বুঝবেন না। প্রেমরাজ্যের নিয়ম কিছু আলাদা, প্রেমরাজ্যের নিয়ম কিছু আলাদা। উপনয়ন যদি আপনি থেকে খসে পড়ে, আমি আগেই বলেছি, প্রায়শ্চিত্ত করতে হয়, হোমযজ্ঞ করতে হয়, উপবাস থাকতে হয়, এবং এর দ্বারা ব্রাহ্মণের অনিষ্ট সাধন হয়। এই জন্য উপনয়নকে ব্রাহ্মণরা, উপনয়ন ব্যতীত তারা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারবে না, পারা সম্ভব নয়, অর্চনা করতে পারবেন। এই জন্য প্রাণের থেকে প্রিয় ব্রাহ্মণের এই উপনয়ন। সেটা ছিঁড়ে যখন পরিয়ে দিলেন, ব্রাহ্মণরা যখন এর ব্যাখ্যা চাইলো, কি বলল জানেন? আহা, হরিরাম ব্যাটজি বললেন, আমি ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণের অভিমানও ছিল। যেদিন কৃপা করে ব্রজে এলাম, সেদিন আর ব্রাহ্মণের অভিমান মনে রাখিনি। শুনুন, আমার পেছনে 5 গাড়ি করে শাস্ত্র আসতো, কারণ আমি পণ্ডিত ছিলাম। পরাস্ত করে আমি হাজার হাজার প্রশংসা, দিগ্বিজয় পণ্ডিতের প্রশংসা পেয়েছিলাম। আমি মেওডার রাজার রাজ পণ্ডিত ছিলাম। ব্রজে যখন এলাম, ব্রজে ধুলি যখন মাগলাম, সেই দিন থেকে গ্রন্থগুলো মন্দিরে বিসর্জন দিয়ে দিলাম। আর নয়, আমার হাজার প্রশংসাপত্র যমুনার জলে ভাসিয়ে দিয়ে বললাম, পাণ্ডিত্য চাই না, প্রেম ভক্তি চাই। আমার ভিতরে অভিমান ছিল, মেস্টার আমি রাজপণ্ডিত, আমি বিদ্বান, আমি বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। প্রশংসাপত্র সব যমুনার জলে দিয়েছিলাম, কিন্তু একটা বাধা ছিল এই উপবিদটাই। আমি এখনো দ্বিজ, শ্রেষ্ঠ। আপনারা অপরাধ মনে করেন আর যাই করেন, আমার এই উপবিদও যেন আমায় বলল, যদি আমারও গতি করতে হয়, রাধারানীর চরণে দিয়ে দাও, ওই চরণেই দিয়ে দাও। যে চরণ গোবিন্দ মস্তকে ধারণ করে ধন্য মনে করেন, সেই চরণে দেওয়া অপরাধ নয়। হরিদাস স্বামীজি উঠে দাঁড়িয়ে বললেন, ওনার সম্পর্কে আপনারা কতটুকু জানেন জানি না, তবে ওনাকে ঘাটাবেন না। উনি রাধারানীকে সাক্ষাৎ জ্ঞান করে চরণে পরিয়ে দিয়েছেন। এই জন্য তখন যারা পণ্ডিত ব্রাহ্মণ ছিল জানলো, হরিদাস জারজি সাধারণ না। কি বলবো, একদিন গয়াপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত মনীষী, গয়াপ্রসাদ শাস্ত্রী এরকম বৃন্দাবনে যাওয়ার আগে এই কথাগুলো শুনে বুঝে যাবেন, তাহলে ব্রজযাত্রাটা সার্থক হবে। ব্রজযাত্রা সহজে যেতে নেই, গেলে ব্রজের মহিমাকে জেনে তবে যেতে হয়। তো গয়াপ্রসাদ শাস্ত্রীজি একদিন এরকম মঞ্চস্থ হচ্ছে একটা লীলা, ওই যে রাধা কৃষ্ণ স্বরূপে। আমি স্বরূপ বলছি কেন জানেন? ওদেরকে মনে করা যাবে অভিনয়। সবাই অনেক কিছু সাজলেও রাধা মাধব সবাই সাজতে পারে না, মানায়ও না। গয়াপ্রসাদজি শাস্ত্রীকে বলছেন, বৃন্দাবনের সবাই এই স্বরূপকে কৃষ্ণ জ্ঞান করে,
রাধা জ্ঞান করে। উনি বললেন এটা আমার মনে ধরে না, কে সেজেছে রাধা কৃষ্ণ, এটা ব্রজের কথা বলছে, আমাদের এখানে না। ব্রজে সব সম্ভব, ওটি চিন্ময় ধাম, ও ধূলিকণায় স্পর্শ হলেই ভক্তি সঞ্চারিত হয়। তো তখন কি হয়েছে, গয়াপ্রসাদ শাস্ত্রী 3 দিন ধরে ওই রাধা মাধবের লীলা দেখছেন, কিন্তু মনে বিশ্বাস আসছে না যে এরাই স্বরূপে রাধা কৃষ্ণ। হঠাৎ উনি চিন্তা করলেন, আচ্ছা এটা পরীক্ষা করি না, আজকে যদি কৃষ্ণ যে সেজেছে সে যদি ওই যে ফলটা রাখা আছে আপেলটা, ওটা যদি ও প্রসাদ রূপে চিবিয়ে আমাকে দেয়, আমি বুঝবো নি স্বরূপে কৃষ্ণ। কত বড় পরীক্ষার সামনে ফেলেছেন দেখুন। ওই দিন লীলা করতে করতে হঠাৎ দেখলেন সেই কৃষ্ণস্বরূপ বালকার ফলটা নিলেন, চর্বিত করে দৌড়ে গয়াপ্রসাদ শাস্ত্রীর কাছে, একটু হা করো, হা করো না, তাড়াতাড়ি হা করো, গালে দিয়ে দিলেন। যেই দিয়ে দিলেন, প্রেমে মূর্ছিত হয়ে 3 দিন মোচ্ছা ছিল না, 3 দিন। এরপর থেকে কেঁদে কেঁদে বলেছিলেন, বিশ্বাস আসেনি আমার, বড় ভুল করেছি, বড় ভুল করেছি। এই জন্য সাধুগুরু বৈষ্ণব এর প্রতি, আমার চরিত্রে দোষ থাকতে পারে, আমার অনেক স্খলিত চরিত্র থাকতে পারে, কিন্তু আপনার বিশ্বাস যদি থাকে আমি সাধু, ওই বিশ্বাস শ্রদ্ধায় আপনি তরে যাবেন, আমি না চড়ে যেতে পারলেও। বিশ্বাস এমন জিনিস, শ্রদ্ধা এমন জিনিস। আজকাল দোষ দেখতে দেখতে আমাদের, কারণ অপরের দোষ দেখলে না ওটা আগে ভেতরে এসে বাধা বাঁধে। প্রতিটা মানুষ এখন তার্কিক হয়ে গেছে, সহজে ভগবত বিষয়ক কোনো বিশ্বাস নিতে পারে না। অন্তত আস্থা ফিরিয়ে আনুন, নিজের কল্যাণ তো করতে হবে। এই জন্য ভক্ত দোষ অন্বেষণ করতে নাই। দেখুন তারাই মহৎ যারা ভক্তের দোষ না দেখে দোষটাকে গুণ করে দেখে। আর এক রাজা চাতুর্মাস্য 1 মাসে নিয়ম সেবা ব্রত যেতেন এক রাজার কাছে, এটা উপনিষদের চরিত্রে আছে। তো সেই রাজা রানী শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে সেবা করতেন। তো সেই সেবা করতে করতে 15 দিন সেবা করছে, আর গুরুদেবকে রাজা রানী নিজে হাতে চরণ জল করেন, স্নান করান, তার সেবা ধর্ম পালন করেন। একদিন রানীমার শরীর খারাপ হয়েছে, ঋতুমতী হয়েছে। তো তার যুবতী দাসীকে সাজিয়েছেন, সাজিয়ে বলছেন যা গুরুদেবের প্রসাদটা দিয়ে আয়। কিন্তু এই গুরুদেবের মনে এই দাসী রূপ যৌবন দেখে তার বিকৃতি এসে গেল মনে। এক কাজ করো, তুমি আমার পাশে বসো, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। উনি হাত জোড় করে কাঁদছেন, আপনি মহাত্মা, আপনি ভগবান, আমার রাজা এবং রানী আপনাকে ভগবান স্বরূপে জ্ঞান করে বলে, এই জন্য তো বলছি তারাও আমার পাশে তোমায় দেখলে গুরু মায়ের সম্মান দেবে। উনি সিঁদুর অঙ্কিত করে দিলেন, বললেন আমি আজ থেকে তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম, পাশে বসো। রানীমার ঋতু পর্ব শেষ হলে রাজা রানী একসাথে গিয়ে দেখছে ওনার শয্যায় ওনারই দাসী। যখন রানীমা মুখ ফিরিয়ে চলে যাবে, রাজা হাত ধরে বললেন, ভুল করছো, ও আর আজ থেকে তোমার দাসী নয়, আজ থেকে উনি গুরু মা। এরকম ভাবা যায়? ভাবতে পারবো আমরা? কিন্তু এই ভাবনাটা মানুষকে কোথায় নিয়ে যায়? শ্রদ্ধাটা গুরু মা রূপে বাকি কটা দিন সেবা করে গুরু মাকে আর গুরুকে রথে করে রাজা নিজে আশ্রমে দিতে যাচ্ছেন। জঙ্গলের মাঝখানে বিধাতার কি ইচ্ছা, গুরুদেবের ক্ষুধা পেয়েছে, রাজবাড়িতে খেলে তো খাবার না পেলে ক্ষুধা লাগবে, বলে একটা ফলের ব্যবস্থা করো জঙ্গলে। ফল একটা ঋষির আশ্রমের থেকে নিয়ে আসলেন। মনে হলো আমি যে অপকর্ম করেছি, ও যদি 20 ফল খাই আমাকে মেরে দেয়, বাড়ি তো মারতে পারলো না, সংশয় তো থেকেই যায়। অপরাধ, দেখবেন মানুষ যখন অপরাধ করে তখন তার দুর্বলতাটা সবখানে প্রকাশ পায়। কেমন জানেন, আমি যদি আজকে কোনো অপরাধ করে থাকি আর ওইখানে দাঁড়িয়ে থাকি, 2 জন লোক যদি তাদের কথাবার্তা আমার সামনে বলতে থাকে, আমার মনে হবে ওরা আমাকে নিয়ে আলোচনা করছে। অপরাধী চিত্ত কখনো প্রশান্তি পায় না। এই জন্য মানুষকে অপরাধ থেকে দূরে থাকতে। 2 জন কথা বলছে, তাদের কথা মনে হচ্ছে ওরা আমাকে নিয়েই আলোচনা করছে। ঘুম হবে না ভালো, আপনার মনে শান্তিও পাবেন না। এই জন্য অপরাধ বোধ থেকে ভক্তকে দূরে থাকতে বলা হয়। যদি হয়েও যায় তার জন্য অনুশোচনা করতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়, দোষকে স্বীকার করতে হয়। তো রাজা তখন বলছেন, এই 20 ফল খেয়ে নিশ্চয় মারবে, ফলের নাম কি জেনে এসো। ঋষির কাছে গেলে ত্রিকালজ্ঞ ঋষি বললেন, গুরুদেবকে বলো ফলটা চিপতে।
ফলটা দুভাগ করলেই ওর মধ্যে লেখা আছে ফলের নাম। ফলটা যখন গুরুদেব আগলা করলেন তখন দেখছে মাঝখানে লেখা রয়েছে কর্মফল। আর ওই ফলের দুই পাশে দুটো দৃশ্য দেখতে পেলেন পদ্মার মতো। এক দৃশ্যে রাজা রানী বৈকুণ্ঠে চলেছেন ভগবানের পুষ্পে রথে, আর এক রথে গুরু আর গুরুমা নরকগামী হচ্ছেন আর এক রথে। চমকে উঠে উনি মাটিতে পড়ে রাজার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আমার বলবার উদ্দেশ্য কি, আমি যদি আমার শ্রদ্ধার না রাখতে পারি, এই আসনে বসে এই বক্তব্যে এসে আমার পতন হবে, কিন্তু আপনার শ্রদ্ধা যদি আমার প্রতি দৃঢ় থাকে আপনি তরে যাবেন। শ্রদ্ধার এমন মহিমা, আপনি তরে যাবেন। এই জন্য সহসে বিশ্বাস হারাবেন না কারো প্রতি, সুযোগ দিন। আমাদের সমালোচনা ছাড়া, আমরা দোষ দেখা ছাড়া অন্য কিছু শিখিনি, তো আমাদের মধ্যে আসবেটা কি? হ্যাঁ, তো এই জন্য সব সময় আমাদের এই চিন্তা করতে হবে। উনি গয়াপ্রসাদ শাস্ত্রী মনে করতেন এরা লীলা অভিনয় করছে, এরা হবে কি করে? সেই দিন থেকে উনি যখনই ব্রজে আসতেন, যাকে দেখতেন তাকে ভগবৎ স্বরূপ মনে করে প্রণাম করতেন। যাকে দেখতেন ছোট বড়, বলে এই ব্রজের সবই ভগবৎ প্রকাশ। ব্রহ্মারও মাথায় তাক লেগে গিয়েছিল, ব্রহ্মারও মাথা ঘুরে গিয়েছিল। ব্রহ্মা যখন গোবৎস হরণ করে 1 বছর পরে আসছে, দেখে গোবিন্দের হাতের লাঠিটা, পাশনিটাও নারায়ণ। ভগবান মানে গোরাকাল হতে গেলে, গাভী রাখতে গেলে একটা পাশনি হাতে নিতে নাই না। ব্রহ্মা দেখছেন রাখালদের হাতের লাঠিটাও নারায়ণ চতুর্ভুজ। আরে আমি বুঝতে পারিনি বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনে যতবারেন হোটেলে উঠবেন না, হোটেল বা বাইরের খাবার খাবেন না। বৃন্দাবনে গেলে 5টা জিনিসের স্মরণ নেবেন, তাহলে রাধারানীর কৃপা হবে। প্রথমে জুতো পায়ে দিয়ে ব্রজ পরিদর্শন। ওই ধুলিতে গোবিন্দও কখনো, রাধারানীও কখনো পাদুকা পায়ে দেননি। বৈকুণ্ঠের নারায়ণের পাদুকা আছে, দ্বারকায় আছে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণ পাদুকা, মথুরায় আছে, বৃন্দাবনে দেননি। সেই ধুলিতে আমার পা আমি চলতে পারি না, এসব কথা হলো? এক বাবা না পরিক্রমা করতে করতে পাথরে হোঁচট লেগে 1 খণ্ড কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ওষুধ পাবি কোথায়? বলে বাবা আরে ওষুধ তো এখানেই আছে। ধুলিকণাগুলো দিয়ে দিল, ম্যাজিকের মতো রক্ত ব্যথা বন্ধ হয়ে গেল। আজও হয়, আজও হয়। তো এই জন্য ব্রজে যেতে গেলে প্রথমে ধুলির কাছে অঙ্গ মিশিয়ে প্রার্থনা করুন, তুমি ধুলি নও। রাধারানীর চরণ, রাধা গোবিন্দের চরণ, এতে মেশানো আছে গোপীদের প্রেম বিরহ অশ্রু মিশানো আছে। ধুলিকে প্রথমে মাখবেন। প্রথমে গিয়ে যমুনার একটু জলপান করে বলবেন, হে কালিন্দী, কৃষ্ণ ভক্তি তুমি দিতে পারো, তুমি চরণামৃত, তোমাতে গোবিন্দ লীলা করেছেন, সন্তরণ করেছেন, দিতে পারো। তৃতীয়ত বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদবেন আর বলবেন, তোমরা পারো লীলাকে দেখিয়ে দিতে, লীলা স্মরণ করিয়ে দিতে, কৃপা করো। চতুর্থ গোপেশ্বর মহাদেবের কাছে শরণ নিয়ে তবে ব্রজ দেখতে হবে। যদি মহাদেবের চরণে শরণ না নিয়ে ব্রজ দর্শন করেন, কাজ হবে না। আর বাকি থাকলো কি? ব্রজের ধুলি আর ব্রজবাসীদের সম্মান করতে হবে। টাকা বেশি নিয়ে নিল, বড় কথা বললো, দেখ বৃন্দাবনে এখন ব্যবসা হয়ে গেছে, খবরদার। 2-4 দিনের জন্য আছেন, এত হিসাব কেন? হ্যাঁ, ব্রজবাসীরা গাড়ি ভাড়া বেশি নিয়ে নিল, একটুখানি দেখিয়ে বললে এত টাকা দাও, এই গেলেন তো গেলেন। ব্রজবাসীরা কৃষ্ণকে কাঁদে উঠেছেন, এটো ফল খাইয়েছেন। গোবিন্দ বললেন, ব্রজবাসী আমার প্রাণ। যে ব্রজবাসীদের ত্রুটি দেখে, ভুল দেখে, সে আমার কৃপা। এই জন্য ব্রজে যখন যান, কষ্ট হলে কিছু কাপড় অর্থ নিয়ে ব্রজবাসীদের দান করে আসবেন, তাতে গোবিন্দ রাধারানী প্রসন্ন হবে। এই 5টা জিনিসে শ্রদ্ধা না হলে, এই জন্য একটা অনুরোধ করি, যদি কখনো বৃন্দাবন যাত্রায় যেতে হয়, শুদ্ধ ভক্তের সাথে যাবেন। বেড়ানো চাড়ানোর মতো করে গেলে না, বিষয় লোকের সাথে সব শেষ, অপরাধ জালে জড়িয়ে যেতে হবে। এই জন্য ব্রজযাত্রা শ্রী গুরুদেব বৈষ্ণব শুদ্ধ ভক্তের সাথে যেতে হয়। যমুনায় গিয়ে কি হয় জানেন? ওই ভক্ত যমুনার মহিমা কীর্তন করতে থাকে, তখন আপনার যমুনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। এই জন্য ভক্তের সাথেই যেতে হয়। আজ মহাপ্রভু চলেছেন বৃন্দাবনে। কে চলেছেন? মহাপ্রভু। পেছনে হাজার হাজার লক্ষ লোক
সনাতন গোস্বামী গিয়েছে, বললেন প্রভু এবার আর তোমার বৃন্দাবন যাত্রা না যাওয়াই উচিত। সনাতন বাধা দিচ্ছে মহাপ্রভুকে। সনাতন তুমি বিজ্ঞ, তুমি কেন বলছো? বললেন যার সাথে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে নহে তার। সনাতন তুমি ঠিকই বলেছ, বৃন্দাবনে বেশি লোকজন হই হুল্লোড় করে যেতে নেই, তুমিই তো শিক্ষা দেবে, তুমিই তো বিজ্ঞ সনাতন। মহাপ্রভু গেলেন না। এর থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, হই হুল্লোড় করে পিকনিক করার মতো, বেড়ানোর মতো করে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। ব্রজের যে যাত্রাটা এরকম তাদের স্বরূপ জ্ঞান করতে হয়। এই জন্য দেখবেন প্রাতঃস্মরণীয় বিনোদ বিহারী বাবা, প্রাণকৃষ্ণ বাবা, ব্রজ বালিকাদের দেখলে আমার একটা স্মৃতি মনে পড়ে। আমরা পেশায়ের ঝাড়ি গিয়েছিলাম, আপনাকে 2.5-3 ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে, কোনো যানবাহন পাবেন না। আর সেই পেশায়ের বন 200 বছরের কাঠ, ওখানে কেউ সই না, বাড়ি নিয়ে যায় না। জঙ্গলের মধ্যে পথটা কে যেন বাতাসে পরিষ্কার করে দেয়, ছোট পথ, ওইখানে সাধারণত কেউ টিকতে পারে না যারা প্রকৃত ভজন না করে। সৌভাগ্য হয়েছিল ওই জঙ্গলে যাওয়া, সেখানে অশ্বত্থামা এখনো জেগে আছে। অশ্বত্থামা আমার, অশ্বত্থামা সেখানে এখনো আছে। তো ওই জঙ্গলে এক বাবাজি মহারাজ রাধারানীর নুপুরও পেয়েছিলেন, সেই স্থানটা এখনো বাঁধানো আছে। সৌভাগ্য হয়েছিল গৌর বাবার দ্বারা, আমাদের ধনঞ্জয়, আমরা নিতায়, আমরা সেখানে গিয়ে কিছুটা সেই মাটির স্পর্শ পেয়েছিলাম। বলছি এই কারণে, কাঠ ফাটা রৌদ্রে চলে আসছি আমরা। ওই যে বললাম 2.5 ঘন্টা কোনো গাড়িতে পাবেন না, তো চলে আসছি। এক ব্রজমা সেই কাঠ জোগাড় করে জঙ্গল থেকে চলে যাচ্ছে, অন্য জঙ্গল থেকে। ছোট একটা বাচ্চা মেয়ে, 4 বছর হোক, ওর মাথায়ও বোঝা, ঘেমে দদ্দার করে পড়ছে বোঝা মাথায়। আমাদের দেখে না মিষ্টি করে হেসে বলছে, জয় রাধে বাবা, জয় রাধে। থমকে দাঁড়ালাম, হাসি মুখে এমন করে জয় রাধে বলল, ওর চরণের দিকে যাওয়ার পথে অনেকক্ষণ তাকিয়েছিলাম। কত কোটিকাল সৌভাগ্য ক্রমে এরা বোঝে জন্মেছে। মাথায় বোঝা, দরদর করে ঘাম ঝরছে, ওইটুকু বালিকা কি মিষ্টি করে জয় রাধে বাবা, জয় রাধে। প্রাণ জোড়ানো তাদের মুখের শব্দ যেন সঙ্গীতের মতো রসালাপ করে, তাদের হাঁটাটা যেন নৃত্যের মতো। এই জন্য ব্রজে যেতে হয় একটা অনুভূতি নিয়ে। মহাপ্রভু যবে নারীর গ্রামে গিয়েছিলেন, নাচিতে নাচিতে প্রভু আইলো আলিটো গ্রাম। প্রভুর চোখে জল, প্রভু দোলায় গড়াচ্ছে আর অশ্রু সজল নয়নে বলছে, বলতে পারো রাধাকুণ্ড কোথায়, বলতে পারো শ্যামকুণ্ড কোথায়। স্বয়ং যে শ্যামকুণ্ড প্রকাট করলো, সেই এইভাবে কাঁদছে। মহাপ্রভু জানালেন, হৃদয়ে ব্যথা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, চোখে অশ্রু নিয়ে ব্রজে যেও। যারা ব্রজে এভাবে যায়, এদের প্রাণ ছিঁড়ে যায় কখন জানেন? যখন ব্রজ থেকে চলে আসে। ব্রজ থেকে যখন চলে আসে, এদের প্রাণ কে যেন টেনে ছিঁড়ে নেয়। আড়ালে কাঁদতে দেখেছি তাদের রাধারানী। কেন ব্রজ থেকে চলে যেতে হবে? তো এই হরিরাম ব্যাসজির মেয়ের বিবাহ ঠিক হলো। মেয়ের বিবাহ ঠিক হলে উনি মেয়েকে বললেন, বাহ, বিবাহ করে ব্রজে ছেড়ে যাবি? ব্রহ্মাও যে ব্রজের বাস আশা করে, বিয়ে করা এত দরকার, আর বিয়ে যদি করবি ব্রজের বাইরে চলে গেলে আমায় মুখ দেখাবি না, এই না হলে বাবা। মেয়ে বলল, বাবা তো ঠিক হয়েছে বিবাহ, তুমি অমত করো না। আপনাদের কি বলবো, বিবাহ হওয়ার পরে যখন বিদায় বেলা হরিরাম ব্যাসজি কাঁদছেন, প্রণাম করতে গিয়ে মেয়ে বলছে, বাবা তোমার চোখে জল? বলে, ভুল বুঝলি, আমি তোর জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ ব্রজ থেকে ব্রজের বাইরে চলে যাচ্ছিস বলে। ওরে হতভাগিনী, এখানে ব্রহ্মাও ধূলি হওয়ার জন্য তপস্যা করে, সেই ব্রজ ছেড়ে চলে যাচ্ছিস। তো উনি যে রাজপণ্ডিত ছিলেন, সেই রাজা এসেছিলেন বিবাহে। মেরতানা কোথায়, ওরঝার রাজা। ওরঝার রাজা এই দৃশ্য দেখে ওনার গুরুদেবকে কাঁদতে দেখে হরিনাম জামাইকে বললেন, জামাইয়ের বাবাকে বললেন, আমি কিছু জায়গা দান করছি, এখানে বাড়ি করে দিচ্ছি, সমস্ত ভার আমাদের, আপনি ব্রজ ছেড়ে যাবেন না, উনি কষ্ট পাচ্ছেন। শেষে ঘর জামাই হয়ে থেকে গেল। এদের ব্রজনিষ্ঠা দেখেছেন? মেয়েকেও বলে হতভাগিনী, কেউ ব্রজ ছেড়ে চলে যায়।
ঠাকুর মশাই এই জন্য প্রাণের আবেদন লিখে লিখেছেন, কবে হবে রাধা কুণ্ডে বাস। একটা নিবেদন করি, ব্রজবাস না হলে যুগল ভজন প্রেম ভক্তি হবে না। তো আমরা তো হতভাগা বিষয়ী, আমাদের কি হবে? রূপ গোস্বামী বললেন, অন্তত প্রতিদিন মনে মনে ব্রজে বাস করো। বিকালবেলা যখন মালা নিয়ে বসবেন, দেখবেন আপনি রাধাকুণ্ডের তীরে বসে আছেন। রাধাকুণ্ডের তীরে যেভাবে সাধুরা আসে দেখতে পাচ্ছেন, এভাবে মনে মনেও যদি ব্রজবাস করেন, রাধারানী একদিন টেনে নিয়ে নেবে। মনে মনেও ব্রজবাস করতে যদি অলসতা থাকে, আমরা আর পাবো না। তাই থেকে গেলেন। একদিন হঠাৎ ওনার তিন ছেলে দেখছে মালপোয়া আর ভালো ভালো রান্না করছে, ওনার স্ত্রী ওনার মেয়ে চারিদিকে। উনি আনন্দে বলছেন, আজ বোধহয় 56 ব্যঞ্জন হবে যুগল সরকারের, আজ বোধহয় আমার যুগল সরকারের সেবা হবে। স্ত্রীকে বলছে, এত আয়োজন, আমার যুগল সরকারের সেবা? বলে, না না, বেয়ান আসছে। উনি মুখটা শুকনো করে ফিরিয়ে গেলেন। বাহ, আমি ভাবলাম আমার যুগল সরকারের জন্য দেখুন সাধুদের রতি দেখুন। উনি তখন মনে মনে ব্যথা পেলেন, বাহ, বেয়ানের জন্য আয়োজন, আমার যুগল সরকারের আয়োজন নেই। এই জন্য আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য করতে হয়, কিন্তু সাধুদের প্রীতি থাকে বেশিরভাগে ভক্তের দিকে। আমরা জামাই আদর কত বুঝি, তাই না? মেয়েটাকে মারে, ব্যথা দেয়, তাও আদর বুঝি, অথচ সাধু আদর বুঝি না। সাধু প্রীতিটা বাড়ান। বাড়িতে একজন সাধুর পাদ ধুলো পড়া মানেই দেবতার বড় ভয় আশীর্বাদ আসা, গোবিন্দ সন্তুষ্ট হন। এই জন্য উনি মনে মনে ব্যথা পাচ্ছেন। ব্যথা পেয়ে যখন সেবা করতে বসেছে, তখন বেয়ানরা, বিষয়ী লোকরা একদিকে, আর একদিকে ভক্তরা বসেছেন। কিছু সাধুদেরও নিমন্ত্রণ হয়েছে। উনি কি করেছেন জানেন? ভালো ভালোগুলো যখন বিষয়ের পাতে যাচ্ছে, ওনার তো হৃদয়ে জ্বালা ধরছে। হ্যাঁ, ভক্তরা পেল না, পেল ওই। আর এই যে দুগ্ধ দিতে দিতে কি করেছে জানেন? আহা, খুব ভালো ঘটনা। দুগ্ধ দিতে দিতে হরিরাম ব্যাসজির স্ত্রী সেই দুগ্ধের ভিতরে যে ওই স্বর বা সার থাকে না, ওইটা পড়ে গেছে হরিরাম ব্যাসজির পাতে। বললেন, বাহ, আর জায়গা পেলেন না। না, সাধুদের পাতে পড়লো না, আমার পাতেই দিয়ে দিলে। বড় ব্যথা পেয়ে উঠে দাঁড়িয়ে উনি গালাগালি শুরু করেছেন। হ্যাঁ, এই রক্ত মাংসের দেহের সেবা তোমার ইচ্ছা, আর একে পুষ্ট করে কি করবে? সারাদিন যারা আহার ভুলে রাধা মাধবের ভজন করে, তাদেরকে দিতে হয় উত্তম বস্তু, দাও, তাদেরকে দিতে হয়। এই রক্ত মাংসের শরীরটাকে কেন দিচ্ছ? তেজে উঠলেন। সাধুরা বলছে, বাবা রাখতে নাই, মা দিতে গিয়ে পড়ে গেছে, উনি তো আর বেছে বেছে দিচ্ছেন না। দেখুন সাধু প্রীতি কতখানি। বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় না, এই বৈষ্ণব সেবার জন্য আত্মীয় স্বজনের চিন্তাটা পরে করবেন, আগে ভক্তদের চিন্তা করবেন। মা কি করে? সন্তানকে খেতে দেওয়ার সময় কড়াইতে হাঁড়িতে তার জন্য আছে কি দেখে? আহারে, মা অনেক সময় দেখে না তার জন্য কিছু আছে কিনা। এরকম সেবা জ্ঞানে বৈষ্ণব সেবা করলেই তবে রাধারানী খুশি হন। বৈষ্ণবকে গোবিন্দ সম জ্ঞান করে সেবা করতে হয়। তো উনি যখন বকাবকি শুরু করেছেন, স্ত্রী বলছে, ভুল করেই পড়ে গেছে তোমার পাতে দেওয়ার জন্য আমি দেইনি, একটু সময় দাও। বাবা, আপনারা একটু বসুন। উনি অসন্ত ঘরে গিয়ে দুধ ছিল, ওইটা চিনি দিয়ে ক্ষীর তৈরি করে এসে যখন বাবাজিদের সব পাতে দিয়েছে, উনি ভেতরে এসে কড়াইতে দেখছেন কড়াইটা খালি, আর কারোর জন্য আত্মীয় স্বজন রাখেননি। উনি কি করলেন জানেন? স্ত্রীর পায়ে প্রণাম করে বললেন, ধন্য তুমি, তোমার রাধারানী কৃপা করুক, তুমি সৌভাগ্যবতী হও, তুমি রাধারানী কৃপা পাও। তুমি নিজের জন্য না রেখে, আত্মীয় স্বজনের না রেখে আমার সাধুকে পাইয়েছ। সন্তুষ্ট হলেন। সাধুর লক্ষণ বোঝা যায়। নিজের সর্বস্ব দিয়ে সাধু সেবা করে যদি আনন্দ পায়। আচ্ছা, এই দিদির যে অবস্থা, আমি যতটুকু জানি, অবস্থা কি তা আমি খুব জানি না, কিন্তু রুচিটা দেখে ভালো লাগছে। আর সাধুগুরু আসবে, কি সুন্দর করে একটা সুন্দর পরিপাটি করেছেন। মানুষের অর্থ যদি ভগবত সেবায়, ভগবত কর্মে না লাগে, সেই অর্থ অভিশাপ হয়ে দেখা দেয়। যারা এগুলি করেন, এই মাসব্যাপী আমাদের মোবারকপুরে অনুষ্ঠান হয়। হৃদয় দা, আমাদের দাদারা আছেন,
মৃত্যুঞ্জয় দাদারা আছেন মিলে করেন। আমি তখন ভাবি একটা মাস দীর্ঘ ভাগবত পাঠ ভক্ত সেবায়, এই হলো অর্থের সদুপযোগ। দাদা মাঝে মাঝে বলেন, দাদা এক একদিন 2-4 জন গ্রাহক হয়ে যায়, আমি দেব। এই জন্য অর্থ সামর্থ্য ভগবত কাজে। মহাপ্রভু বসেছেন হরিদাসের নির্জনে, মহাপ্রভু বললেন আমার পাতে কেন দিচ্ছ, ভক্তদের পাতে দাও। হ্যাঁ, লাবড়ি কাকে বলে অনুপ? লাবড়ি বলে আমার পাতে এইগুলি দাও, ভক্তদের পাতে ভালো ভালো দাও। এই হলো বৈষ্ণব সেবা শেখাচ্ছেন মহাপ্রভু। দ্বিতীয় ঘটনা বলি, সময় নেওয়ার অধিকার নেই। হরিরাম ব্যাটজি কি করেছেন, ওনার সময় হলো অপ্রকারের। 102 বছর বুঝেছিলেন। কয় বছর ছিলেন? 2 বছর। উনি বুঝতে পেরেছেন আর নয়, ডাক এসেছে। 3 ছেলেকে ডাকলেন। ওনার 3 ছেলেকে ডাকলেন, এক যুগল, একজন নাম কিশোর, আরেকজন বিমল। এই 3 ছেলেকে ডেকে উনি 3টে ভাগ করেছেন। খুব মার্মিক কথা, শুনতে হবে মন দিয়ে। তো 3টে ভাগ করেছেন। ওনার বিষয় ঐশ্বর্য অনেক ছিল ব্রজে, তো বিষয় ঐশ্বর্যটা একদিকে, যুগল একদিকে, আর নিজের জপের মালা, নিজের ভজন একদিকে। 3 ছেলেকে বলছেন কে কি বেছে নাও। বুঝতে পেরেছেন ভাগটা? ওনার যে জপের মালা, তিলক এবং যে ভজন করতেন সেই ভজনের পাত্র, এটা একদিকে, বিষয় একদিকে, আর যুগল একদিকে। বড় ছেলের অধিকার, উনি বিষয় নিয়ে নিলেন, সম্পত্তি যা কিছু নিয়ে নিলেন। মেজ ছেলে যুগল নিয়ে নিলেন। আর শেষে যে এই সরল, তার নামও যুগল, সেই যুগল কিশোর বললেন, বাবা তোমার এই জপের ভজনের মালিকা আর তোমার তিলক আমায় দাও। ছোট ছেলের দিকে তাকিয়ে বলছেন, তোকে যদি প্রথমে নেওয়ার অধিকার দেয়া হতো তুই কি এটা নিতিস? বলে, অবশ্যই বাবা, অবশ্যই আমি তোমার এই ভজনের মালিকা, এই ভজন নিতাম। বলে, কেন নিতিস? বলে, বাবা আমি ভজন পেলেই না রাধা মাধব পাবো, আমি ভজন পেলেই না কৃপা পাবো। গোবিন্দ পেলে ভজন পাবো কিনা জানি না, কিন্তু ভজন পেলে ভগবানকে পাবো। এটা আমার কাছে সর্বোত্তম সম্পত্তি। কিছু মনে করবেন না, জীবনে যদি মানুষের ভালোবাসাও চান, এই জগতে যদি শান্তিতেও থাকতে চান, আমার মনে হয় ভক্তি বেছে নেওয়া উচিত, ভজন বেছে নেওয়া উচিত। আমার মতো বিষয়ী মানুষকে এত ভালোবাসা আপনারা কেন দিবেন? আমাকে দেখে আদৌ না। বিল্বমঙ্গল, তোমাকে যতটুকু ভালোবাসি তার কারণ হলো তোমার মুখ দিয়ে গোবিন্দ কথা বেরোই বলে। এই জগতেও যদি কেউ শান্তি চায়, ভালোবাসা, সম্মান চায়, তাকে ভজন করা উচিত। জগতে খ্যাতি হয় কার? জগৎ কাকে পূজা করে, কাকে ভালোবাসে? যিনি ভগবানকে ভালোবাসেন। গোবিন্দ বলছেন, আমি আমার সম্মানের কথা প্রচার করি না, আমি চিরকাল আমার ভক্তের মহিমায় প্রচার করি। যে আমার হয় আমি তার মহিমা প্রচার করি। এই জন্য জীবনে ভক্ত খাতায় নাম লেখান, ভজনটাকে গ্রহণ করুন। ছোট ছেলেকে এত সন্তুষ্ট হলেন। হরিরাম ব্যাসজি বললেন, বাবা এটুকু বুঝেছিস জীবনে যে ভজনই সব? বলে, বাবা এই মালা, এই তিলক, তোমার এই ভজন পাত্র, ঝোলা, এগুলি আমার কাছে সবই। এত সন্তুষ্ট হলেন, উনি নিধুবনে চলে গেলেন। গিয়ে হরিদাস স্বামীজিকে বললেন, আমার এই ছোট পুত্রটাকে আপনার চরণে নিন। যখন বললেন, উনি এক বুক তাকিয়ে বললেন, যমুনাতে স্নান করে এসো। হরিদাস স্বামীজি ইনি বিশাখার অবতার। উনি বললেন, যমুনা থেকে স্নান করে এসে যুগল মন্ত্র দিয়ে রাতে কি বললেন জানেন? যমুনার তীরে গিয়ে ওখানে আজকে রাত কাটাও, বাপ বেটা দুজনে মিলে ওখানে। এই দেখুন সাধু কৃপায় কি হয়, মহতের কৃপায় কি হয়। ওই মন্ত্র পেলেন, ওই মালাই জপ করতে করতে যমুনার পাশে বসেছেন। কি বলবো আপনাদের, রাত যখন গভীর হয়ে এসেছে, বলার ভাষা আমার জানা নাই, কি করে ব্যক্ত করব সেই রস, সেই অনুভূতি তো নাই। হঠাৎ করে হরিরাম ব্যাসজি আর তার ছোট ছেলে যুগল দেখছেন বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, মানে দৃশ্যমান বৃন্দাবন না, নিত্য
বৃন্দাবন প্রকট হয়ে যমুনার জলে, আর আকাশের তখন যে চন্দ্র, এই প্রাকৃত চন্দ্র নয়, রাসে যে চন্দ্র উদয় হয়েছিল, দিব্যচন্দ্র, সেই চন্দ্র কর্পূরের মতো ব্রজের সব শ্বেত শুভ্র হয়ে গেছে। রাধারানীর চরণের অঙ্গ গন্ধ প্রকাশিত হয়েছে। যমুনা পুলিনে বাপ বেটা হঠাৎ করে রাস প্রকাশ দেখলেন, স্বয়ং রাধারানী, স্বয়ং গোবিন্দকে, এবং সাথে সাথে বংশীধ্বনি আর রাধারানীর নুপুরের ধ্বনি দুজনে শুনতে লাগলেন। এই দেখুন মহতের কৃপা। এই শুনতে শুনতে ভোরবেলা সেই বাঁশির সুরে আর রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে শুনতে হরিনাম ব্যাটজি চিরদিনের মতো রাধারানীর চরণে বিলীন হয়ে গেলেন।